আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের টপিকটি হচ্ছে মহিলা সৈনিক নিয়ে। 2024 সালে এসে অনেকেই কিন্তু এইচএসসি পাস করেছেন এবং এসএসসি পাস করেছেন, কিন্তু আপনাদের মেয়েদের ভিতর অনেকের স্বপ্ন, অনেকের ইচ্ছা যে আপনি একজন মহিলা সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু আসলে আপনি জানেন না যে একজন মহিলা সৈনিক হতে আপনার কি কি শারীরিক যোগ্যতা লাগবে, কি কি মানসিক যোগ্যতা লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনি আসলে এটা জানেন না। না জানা থাকার কারণে আপনি আসলে অ্যাপ্লিকেশন করতে আপনার আসলে মন চায়, কিন্তু আসলে আপনার ইচ্ছে করে না যে আপনি অ্যাপ্লিকেশন করেন, কারণ আপনি জানেন না। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনার সামনে A to Z আলোচনা করব যে আসলে একজন মহিলা প্রার্থী কি কি যোগ্যতা হলে সে একজন সেনাবাহিনী সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। সর্বপ্রথম আসা যাক শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন নারী সৈনিক হিসেবে যোগদান করতে আপনার যে যতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ততটুকু হচ্ছে আপনি এসএসসি পাস হতে হবে, অর্থাৎ আপনি মেট্রিক পাস হতে হবে। আপনি মেট্রিক পাস হলেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একজন নারী সৈনিক হিসেবে যোগদান করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসে যে আসলে শুধুমাত্র মেট্রিক পাস অর্থাৎ এসএসসি পাস করলেই কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা যাবে? বাংলাদেশ সেনাবাহিনীতে টেড 1 এর একটা পোস্ট আছে, টেড 2 এর একটা পোস্ট আছে। টেড 1 এ আপনি একজন টেড 1 এর সৈনিক হতে চাইলে আপনার যতটুকু পয়েন্ট দরকার এসএসসি পরীক্ষাতে আপনার ততটুকু পয়েন্ট হচ্ছে আপনি 3.00 লাগবে আপনার। আপনি 3.00 পেয়ে যদি জিপিএ 3.00 পেয়ে যদি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে টেড 1 এ মহিলা সৈনিক হিসেবে যোগদান করতে পারবেন। আপনার উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি এবং আপনার বুকের মাপ লাগবে 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এখন বলতে পারেন যে আসলে প্রসারিত অবস্থাটা মানে কি ভাইয়া? প্রসারিত অবস্থা হলো যে আপনি যখন এইভাবে একটা লম্বা একটা নিয়াস নিবেন তখন দেখবেন আপনার বুকটা অনেক ফুলবে, তখন আপনার বুকটা হতে হবে 32 এবং আপনার নখ চিপা থাকা যাবে না, আপনার রক্তে এইচবিএস থাকা যাবে না, আপনার নাকের পলিপাস থাকা যাবে না, আপনার তারপরে আপনার ওই যে অনেকে দেখা যাচ্ছে যে অনেকের এই যে পিছনে পাইলস থাকে, পাইলস থাকা যাবে না। তারপরে আপনি অনেক দেখা গেছে যে আসলে সেনাবাহিনী সৈনিক হতে চায় কিন্তু আসলে সে যে সাধারণ যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সে করতে পারে না। তো সে সেনাবাহিনী সৈনিক হবে কিভাবে? অনেকে দেখা যাচ্ছে যে আসলে এই যে গ্রামের বাড়িতে যে টুকিটাকি যে কাজ আছে, হ্যাঁ, একটা ভারী জিনিস আলগাতে করে সে পারে না, হ্যাঁ, তো সে তো আসলে হবে না। একজন সেনাবাহিনী একদম সর্বদিক দিয়ে সে ফিট থাকতে হবে, তাহলেই সে একজন সৈনিক হতে পারবে। এখন আপনার যদি মনে হচ্ছে যে আপনি টুকটাক কোনো সমস্যা আছে তাহলে আপনি এগুলো একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে, এই যে সামনে ডিসেম্বরে কিন্তু মাঠ আসতেছে, আপনারা এই যে সমস্যাগুলো সমাধান করে তারপরে আপনি মাঠে গিয়ে মাঠ করে আপনার স্বপ্ন চাকরিটা আপনার করে আনুন। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনার অনেক উপকার হয়েছে। আর ভিডিওতে যদি কোনো টপিক আপনি না বুঝতে পারেন তাহলে দয়া করে কমেন্ট সেকশনে বলবেন, আমি ওই সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।